আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিয়েছি ব্রেড স্ন্যাক্স বা ব্রেড স্টিক। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ব্রেড স্ন্যাক্সের জন্য এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এবারে এর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা রসুন পেস্ট, পরিমাণ মতন লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ম্যাগি মশলা, চাট মশলা আর ধনেপাতা কুচি। এবারে এইগুলো সব আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলো আমি চারিদিক দিয়ে কেটে নিয়েছি। এবারে যেটা করব, একটা ব্রেড নিয়ে ব্রেডের ওপরে কিছুটা আলুর পুর এরকম করে দিয়ে দেবো। এবারে এরকম করে পুর দিয়ে এর ওপরে আর একটা আমি পাউরুটি দিয়ে দেবো। দিয়ে এবারে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এবারে এটাকে এরকম করে হালকা করে পিচ করে নেব। এইভাবে চৌকো করে আমি কেটে নিয়েছি। এবারে একটা স্টিক নিয়ে এবারে স্টিকের ভিতরে এইভাবে আমি দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবারে আমি একটা ব্যাটার রেডি করব। এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি লবণ। এবারে অল্প অল্প করে পানি মিশিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবারে একটা করে এই ব্রেড নেব, নিয়ে এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম ব্যাটারটা এর ওপরে এরকম করে লাগিয়ে দেবো। এবার এই তেলে এরকম করে দিয়ে ভেজে নেব। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে তুলে নেব। এইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। ব্রেড স্ন্যাকগুলো আমার রেডি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।